আজকাল কিন্তু হরেক রকম লোভনীয় মিষ্টি দেখা যায়। হরেক রকম লোভনীয় মিষ্টির মাঝে আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো হেলদি এবং ইউনিক একটি মিষ্টি রেসিপি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো হেলদি এবং ইউনিক গাজরের মিষ্টি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি 500 গ্রাম মতো গাজর নিয়েছি। তো গাজরটা খোসা ছাড়িয়ে নিব পিলার দিয়ে। খোসা সহ দিলে গাজরের কালারটা একদম বেশি গাঢ় আসবে, ডিপ আসবে আর কি। মিষ্টির কালারটা খুব একটা সুন্দর আসবে না। তো চেষ্টা করবে স্কিনটা পেলে দেওয়ার জন্য। তো আমি পিলার দিয়ে স্কিনটা পেলে নিয়েছি। এবারে দেখো দু মাথা কেটে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে গাজরগুলো টুকরো করে নেব। তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও জানি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তুমিও খুবই সুন্দরভাবে হেলদি এবং ইউনিক গাজরের মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। যদি স্কিপ করো তাহলে দেখা যায় কোনো অংশ বাদ পড়ে যাবে, তোমার মিষ্টিটা পারফেক্ট হবে না। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটি গাজর কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর অফ ক্যামেরায় বাকি গাজরগুলো কেটে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম একবার গাজরগুলো, আবার একটু ধুয়ে নিয়েছি। তো এবারে দেখো আমি সরাসরি মিক্সার জার নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মিক্সার জারের ছোট্ট জারটা ব্যবহার করছি। এই জারে কিন্তু ধারটা বেশি থাকে। তো সামান্য পরিমাণে একটু পানি দিলাম। পানি দিয়ে এখন আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি স্ট্রেনার করে ছেঁকে নেব। তো ছেঁকে নিলে কিন্তু মিষ্টিটা সুন্দর আসে, স্মুথ হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। চাইলে কিন্তু তোমরা এমনি করেও দিতে পারো। তো অফ ক্যামেরায় বাকি গাজরের টুকরোগুলো পেস্ট করে নিলাম, আবার স্ট্রেনারে একইভাবে ছেঁকে নিচ্ছি। তো নিংড়ে নিংড়ে যতটুকু রস নেওয়া যায়, মানে যতটুকু সম্ভব ততটুকু রস নিয়ে নিচ্ছে। তো দেখো এতটুকু রস হয়েছে আমার। এবার আমি কি করব, রসটা মেপে নেব। মেপে নিলে তোমার সব কিছু পরিমাপ মতো দেওয়া যায়। তো আমি ডালার সুবিধার্থে একটি মগে ঢেলে নিচ্ছি। এবার দেখো কাপ মেপে নিচ্ছি। তো 2 কাপ রস হলো আমার, এখানে 1.25 কাপ হয়েছে। তো এই 1.25 কাপ রসটা আমি রেখে দিচ্ছি, সেটা পরে ব্যবহার করব। তো এখানে দেখো 1.25 কাপ চিনি দিলাম। তো চিনির পানি আর যে 1.25 কাপ রস ছিল সেটা মিলে টোটাল আমার 3 কাপ হয়ে যাবে। তো রসটা আমি এদিকে জাল করে নেব। চিনি দিয়ে গাজরের রসটা জাল করে নিচ্ছি। তো রসটা আমার জাল হতে থাকে, এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। তো এখানে দেখো যে 1.25 কাপ আমার গাজরের রস ছিল সেটার সাথে আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। দুধগুলো মিশিয়ে নিচ্ছি, দুধের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। তো আমার টোটাল মিলে মানে চিনিটা গলে কিন্তু 3 কাপে হয়ে যাবে, সেজন্য আমি 3 কাপ গাজরের রসের জন্য টোটাল এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তো মাপটা অবশ্যই তোমরা মনে রাখবে। মাপ যদি ঠিকমতো মনে থাকে তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। আর ময়দা দেওয়ার চেষ্টা করবে না, ময়দা দিলে কিন্তু এভাবে মিষ্টিটা তৈরি হবে না, সেটা জেলির মতো হয়ে যাবে বা হালুয়ার মতো। কর্নফ্লাওয়ারই দিতে হবে। এবারে দেখো আমার রসটা জাল হয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এদিকে দেখো আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সাবধানের সাথে মেশাতে হবে। এক হাতে ডালতে হবে, আর এক হাতে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো দেখো খুব একটা টাইম লাগেনি, দেওয়ার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিব, যাতে তলায় ধরে না যায়। তো যদি সম্ভব প্যানে একটু ঘি চড়িয়ে দিতে পারো। তো আমার সংগ্রহে ছিল না বলে আমি দেইনি, তোমাদের সংগ্রহে থাকলে দিবে, এতে করে সুন্দর একটা স্মেল বেরোবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমার গাজরের মিষ্টি যে হালুয়াটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি চুলাটা এখনো বন্ধ করিনি, স্লো করে রেখে দিয়েছি। এদিকে যে পাত্রে আমি সেট করব সেটা একটু তেল মেখে নিচ্ছি, চাইলে ঘিও মেখে নিতে পারো। তো আমি সাদা তেলে মেখে নিলাম। আর এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। চাইলে তোমরা কাচের পাত্র বা কাচের বাটিতেও সেট করে নিতে পারো। তো আমি একটি বক্সে সেট করে নিচ্ছি। তো এটা গরম গরম অবস্থায় সেট করতে হবে। এবারে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দিলাম। তো ফিরে এসেছি 2 ঘন্টা পরে।
দেখো এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটা গরম অবস্থায় ডালতে হবে, তা না হলে একটু উপরে দলা দলা পেকে যাবে। তো এবার আমি আনমোল্ড করে নিলাম, এবারে কেটে নিচ্ছি। দেখো কতটা স্মুথ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর অনেক সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একদমই হেলদি এবং ইউনিক একটি মিষ্টি রেসিপি। তো আমি সাইজ মতো কেটে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। এবার একটু সাজিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা খুবই বেশি লোভনীয়, হেলদি। এটা যে কোনো অতিথি আপ্যায়নে পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। এবারে দেখো আমি উপরে একটু কাজু বাদাম দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারো। তো সাজানো হয়ে গেছে, খুবই অসাধারণ হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করো এই মিষ্টি রেসিপিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।